হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি এসেছি দামোদর নদীর আশপাশে। তো আজ এখন তো বর্ষাকাল, সে কারণে নদীতে একটু জল থাকার সম্ভাবনা থাকে, কিন্তু আমি যে দেখাচ্ছি দামোদর নদীর অবস্থাটা কীরকম দেখুন। আমার পিছনে ভিউতে দেখতে পাচ্ছেন পুরো চর পড়ে গেছে। এই সাইডটা দূরে একটুখানি জল দেখা যাচ্ছে। আমি ক্যামেরাটাকে চেঞ্জ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আদৌ এখানের কী পরিস্থিতি। দেখতে পাচ্ছেন সামনেটা পুরো চর পড়ে গেছে, জল একটু আধটু রয়েছে, বৃষ্টির জলটা যেটা পড়েছে সামনে পুরো ধুধু বালি, তারপরে একটুখানি জল হালকা দেখা যাচ্ছে। মানে নদীটার এমনই অবস্থা যে জলের কোনো ব্যবস্থাই নেই। নদীতে জল থাকবে না বর্ষাকালে, এটা দামোদর নদীর পক্ষেই সম্ভব। নদী ঠিক নয় এটা। তো এই নদীর সম্বন্ধে কিছু একটু বলবে আমাদের অর্ণব ঘোষ। নদী নয় এটা, ঠিক এটা হচ্ছে ডোবা। আগে নদী ছিল, এখন হয়ে গেছে ডোবা। তো ওইখানে একটু জল পাবেন, এখানে দেখতে পারেন ছোটোখাটো, যেটা বৃষ্টির জলে জমেছে, এটা নদীর জল আসেনি। এটা ভুল ধারণা যে এখানে নদীর জল আছে, ওটা হলো ডোবা। ঠিক আছে, হেঁটু পেরিয়ে যাবেন, নদী সেরকম মতো কিছু নেই। আর এখন তো চারদিকে আপনার দেখতে পাচ্ছেন ওদিকে সব পাহাড় বেরিয়েছে, বালির পাহাড় দেখতে পারবেন। মানে এটা এখন নদী ছেড়ে এখন হ্যাঁ, ছোটোখাটো পাহাড়ের মতো দেখা যাচ্ছে, যেহেতু বালিগুলোকে স্টক রাখা হয়েছে মানে তুলে বিক্রি করার জন্য, সেই জন্য ছোটো ছোটো দূর থেকে দেখতে পাবেন, বেশি বড় তো নেই, পাহাড়ের মতো পাহাড় তো নয় অ্যাকচুয়ালি। তো ওগুলোকে বালিগুলো স্টক রাখা হয়েছে। বালি পাহাড় আবার কত বড় হবে? বালির পাহাড় ওই রকম মতনই হয়, ওই সাইজই থাকে, আমরা ওটাকে বালির পাহাড় বলি। আর সামনে যেটা হচ্ছে ওটা হচ্ছে ডোবা, 1 নম্বরের ডোবা। ঠিক আছে, নামলে হয়তো আপনি পুঁটি থেকে হয়তো কাদলা মাছও পেতে পারেন, পাঁকু থাকবে নিচেতে। বালি পাবেন বলে আর তো মনে হয় না, সবই তো পাহাড় হয়ে গেছে। তো পরিস্থিতি দেখতে পাচ্ছেন। তো এখানকার বাসিন্দাদের একটু অসুবিধা হয়, যেহেতু নদীর ওপরে নির্ভর করে, যেমন ওরা স্নান করা থেকে শুরু করে মাছের ওপর নির্ভর করে যারা ব্যবসায়ী, তো তাদের পক্ষে তো একটু অসুবিধা আছেই। নৌকা চলাচল খুব কম করছে এইখানে। তো যারা নৌকার ওপর ডিপেন্ড করে সংসার চলে, তাদেরও অবস্থা সেরকম শোচনীয় অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, প্রকৃতির সিস্টেম, সেটা তো কারো কিছু করার নেই, সেটা তো মেনে চলতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন একটু আগে যেটা দূরদর্শন হচ্ছিল আর কি, দূরদর্শনে যে বালি পাহাড় আপনি দেখতে পাচ্ছিলেন, এটা কাছ থেকে দেখুন। বালি পাহাড় ঠিক এরকম মতো হয়, বড় বড় বালি, অনেক রকমের বালি ভ্যারাইটি থাকে, সরু পাতলা মোটা, বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন রকম দাম আছে।